আসতে বলেন কে? আমাদের হায়াতের মালিক কে? এই সুন্দর চেহারা বানিয়েছেন কে? ফিরে যাবে যার কাছে তিনি কে? কাজী আমাদের জীবনের শুরু এবং শেষ যা কিছু আছে কার জন্য? ওই আল্লাহ যত সুন্দর, পৃথিবীতে আর কোনো কিছু এত সুন্দর নাই। এই যে কক্সবাজার সমুদ্র কত সুন্দর, ঠিক না? এই সমুদ্র সৃষ্টি করলেন কে? আল্লাহ। কাজে আল্লাহর সাথে সাক্ষাৎ চাই কিনা আমরা? সবাই বলেন চাই কিনা? চাই। কাজে চাইতে হলে কিছু আমল লাগবে কিনা? কিছু পুঁজি লাগবে কিনা? সেই পুঁজিগুলো কি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কক্সবাজারের ঐতিহ্যবাহী সোনার বাংলা অগ্রগতি সংসদের উদ্যোগে আজকে এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে রৌনক বা প্রধান মুফাসসির আমাদের প্রাণপ্রিয় মানুষ, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের গর্ব, গোটা পৃথিবীতে যিনি সুনাম সুখ্যাতি ছড়িয়েছে, হাজারো ছাত্রের যিনি উস্তাদ, যিনি আমাদের উস্তাদ, আলেমদের উস্তাদ, ইসলামের উস্তাদ, ইসলামী আন্দোলনের উস্তাদ, ঠিক কিনা? আমাদের প্রাণপ্রিয় মানুষ, যিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, আলোকিত একজন মুফাসসির, যিনি নরসিংদী জামিয়া কাসেমিয়া প্রতিষ্ঠা করেছেন, যিনি ইউরোপে অসংখ্য মসজিদ প্রতিষ্ঠা করেছেন, ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করেছেন, যিনি ভোলাতে বিশাল কমপ্লেক্স দ্বীনের জন্য তৈরি করেছেন, অসংখ্য মানুষ যার হাতে নওমুসলিম হয়েছে, যেই মানুষটির ছোঁয়ায় অসংখ্য পরিবার দ্বীনের পথে ফিরে এসেছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় মানুষ ফজিলাতুল শেখ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফর হাফেজাহুল্লাহ। আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিক, বলে আমিন। বাইতুল্লাহ যতগুলো মানুষ রাষ্ট্রীয় মেহমান হিসেবে প্রতি বছর যান, সেই বাইতুল্লাহর মেহমান হিসেবে বাংলাদেশ থেকে একজন মানুষ যদি থাকে, তার মধ্যে হচ্ছেন তিনি, আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফর। সুবহানাল্লাহ। তিনি আলেমদের রাহবার, তিনি আলোকিত, তিনি জ্ঞান, তিনি জ্ঞানের প্রদীপ, তিনি আমাদের প্রেরণার বাতিঘর। আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফর হাফেজাহুল্লাহ, তিনি একটি বিশ্ববিদ্যালয়, তিনি একটি আদর্শ গোটা জাতির জন্য, তিনি একটি মডেল, তিনি আলেমদের জন্য তিনি একটি মডেল। কাজী এই মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার হায়াতে বরকত দাও, বলেন আমিন। আল্লাহ তার জিকিরিয়াত, তার মেধা স্মরণ শক্তি আরো বৃদ্ধি করে দাও, বলেন আমিন। তার পরিবার পরিজনকে দ্বীনের জন্য কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, এই মানুষটি আলেমদের খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। এমনকি সাধারণ একজন মানুষ সেও যদি যায়, যার কাছ থেকে ফেরে না, তিনি হলেন এই কামাল উদ্দিন জাফরি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে প্লেনে যখন নামতেছিলাম, প্লেন থেকে কক্সবাজারে যখন নামলাম, গাড়ি আমরা চালাচ্ছি, হুজুর লক্ষ্য করলেন গ্লাস থেকে একটা মানুষ, মানে সবাই বিদায় নিয়ে চলে আসতেছে, একটা মানুষ হয়তো সালাম দিতে পারেন নাই, তিনি গ্লাসে লক্ষ্য করলেন যে কে যেন দৌড়াচ্ছে। হুজুর দেখা গেল, হুজুর বললেন গাড়ি থামাও। গাড়ি থামালেন, গ্লাস খুলে হুজুর হাত বাড়িয়ে দিলেন। ছেলেটি ভয় পাচ্ছিল যে করোনার মধ্যে হাত দিব কি না কি হয়। হুজুর নিজেই গ্লাস খুলে হাত দিয়ে দিলেন। হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার একটু হাত ছোঁয়া দিব বিদায় দৌড়াচ্ছিলাম। রাসূলের আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া হচ্ছেন আলেমরা। কাজী জাফরি সাহেবকে দেখে শেখা উচিত একজন আলেম কতটা বিনয়ী হয়, একজন আলেম কতটা ইলমি হয়, একজন আলেম কতটা গল্প গুজব বাদ দিয়ে দ্বীনের কথা, কোরআনের কথা বলেন। আল্লাহর কাছে দোয়া করি, মানুষকে তুমি কবুল করে নাও, বলা দ্বীনের জন্য যে খেদমত তিনি করেছেন, বাংলাদেশে এইরকম কোন খেদমত কেউ করতে পারে। ভাইরা আমার, কাজে আসুন আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে মালিক যে ইসলাম দিয়েছেন, সবচেয়ে বিউটি, তার নাম কি? ইসলাম।
সবচেয়ে বিউটি তার নাম কি? কোন ধর্ম এর আশেপাশে থাকতে পারে। সেই জন্য আসুন আজকে ইসলাম সম্পর্কে জানবো। ইসলাম দিয়েছেন কে? আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাত্র আয়াত, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, জীবন ব্যবস্থা, তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? ইসলাম। ইসলাম যারা পালন করে তাদেরকে বলে কি? সবাই বলেন, সেটা কি? মুসলিম। আমরা কি? এত আসতে বললেন কেন? আমরা কি? সবাই বলেন, আমরা কি? মুসলমান। বলতে কি অসুবিধা আছে? আরো আসতে বলেন, অসুবিধা আছে? এই দেশে ইসলাম বিরোধী যারা, ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্ম লালন পালন করে যারা বসবাস করে, তারা বুক উঁচিয়ে হাঁটতে পারে। আর আমরা আজ কেমন একটা সমাজে বসবাস করছি, মুসলমান বলতেও কলিজায় বাঁধে। কথা বলেন ঠিক কিনা? বলবেন কেমনে? মুসলমান বললেই তো জরুরি, ঠিক কিনা? দাড়িওয়ালা দেখলেই রাজাকার। কথা বলে ঠিক কিনা? টুপি দেখলেই বলে মোল্লা আর মৌলবী। তার মানে একজন হিন্দুকে কটাক্ষ করা হয় না, মুসলমান। কথা বলে ঠিক কিনা? তাদেরকে বলা হয় না রাম, ঝাম, বাম বলা হয় না, তাদেরকে কোন ধরনের গালি দেওয়া হয় না। অথচ মুসলমান দেখলেই তাকে মৌলবাদ, রাজাকার বলে গালি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়, দাড়ি আর টুপি থাকলেই যদি রাজাকার হয়ে যায়, তাহলে এই বাংলাদেশ যিনি স্বাধীন করেছেন, বাংলাদেশ যিনি কষ্ট করেছেন, সংগ্রামী ডাক দিয়েছিলেন, মনে আছে না আপনাদের সেই ভাষা, সেই 7ই মার্চের ভাষণ? মনে রাখবা, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান আপনাদের মনে আছে? মনে না থাকলেও কয়েকদিন পর পরই এগুলো মনে করে দেয়, ঠিক কিনা? তিনি বলেছিলেন, তোমরা প্রস্তুত থাকবা। এই কথাটা শুধু 71-এর জন্য নয়, কিয়ামত পর্যন্ত মুসলমানদের বলতে হবে। তোমরা মনে রাখবা। কথা বলে ঠিক কিনা? যারা ইসলামের দুশমন তাদের কথা তোমরা মনে রাখবা, কখনো ভুলবে না, ঠিক কিনা? তার পিতা মাশাআল্লাহ খুব দাড়িওয়ালা এবং ইসলাম সম্পর্কে যার মহব্বত এবং ভালোবাসা ছিল অনেক বেশি। সুবহানাল্লাহ। দেখেন না ছেলেগুলোর নাম রেখেছে কি সুন্দর। নাম কি? শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, তারপরে শেখ হাসিনা, রেহানা। এই যে কত সুন্দর সুন্দর নাম। তার মানে বুঝতে হবে তারা ছিলেন মুসলমান। তারা ছিলেন কি? তারা ছিল দিন পালন করতেন, ইসলাম পালন করতেন। আজকে যারা ইসলাম পালন করে, দিন আমল করে, আজকে যদি তারা মৌলবাদ হয়, তাহলে আমি মনে করব তারাও বড় মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কারো কোনো ভয় করা যাবে, ভয় করা লাগবে কার? আরো আসতে পারে মুসলমান কার? যদি মুত্তাকি হতে হয়, ভয় করতে হবে একমাত্র আল্লাহ ছাড়া। কাউকে ভয় করা যাবে। তাহলে আমরা হলাম কি? আরো আসতে বলেন, আমরা কি? মুসলমান। মুসলমানদেরকে ভালোবাসেন কে? এই মুসলমানের কালিমা কি? লা ইলাহা।
ইল্লাল্লাহ। মরার সময় যদি এটা আপনি মুখে বলতে পারেন, জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। রাসূল বললেন সাল্লাল্লাহু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সহিহ হাদিস। আমি যখন আপনার ইমাম শাফি রাহিমাহুল্লাহ, বাড়ি কোথায়? মিশর। মিশরে খুব বড় আলেম তিনি। ইমাম আবু হানিফা, ইমাম আযম আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ, পৃথিবীতে যত বড় বড় আলেম, বড় বড় ইমাম, তার মধ্যে হচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তার কবরের কাছে যখন গেলাম, তার কবরের উপরে লেখা আছে এই যে এই হাদিসটির ব্যাপারে এটা ব্যাখ্যা তিনি লিখেছেন যে মৃত্যুর সময়, কারণ মৃত্যুর সময় যে যে কাজ করে তার মাথার মধ্যে সেটাই ঢুকে। যে ব্যক্তি সারা জীবন বিড়ি খাইছে, তার মৃত্যুর সময় মন চায় আমি একটু বিড়ি খাই। কি আপনাদের মধ্যে আছে না কি এরকম? এখন আর কথা বলবে না, এটা তো এটা হলো আগরবাতি। শীতকালের আগরবাতি হলো এই আপনার ধূমপান। এটা না করলে কি হয়? কি আছে না, ধূমপান হারাম। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার ধূমপান করবে না। ধূমপান কি? হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে মানুষ আত্মহত্যা করা বা এই মৃত্যুর দিকে নিজেকে ঝুঁকে দেওয়া এটা বড় ধরনের পাপ। ঠিক তেমনি করে এই ধূমপান যারা করে তারা মনে হয় খুব বেশি দিন বাঁচে নাকি? তাদের মুখ দিয়ে খুব ঘ্রাণ আসে নাকি? দেখবেন মাশাআল্লাহ, যারা এই ধূমপান করে তারা যদি মসজিদেও যায়, যেই জায়গায় সেজদা দেবে, পরে যেই সেজদা দিল সে চিন্তা করবে না জানি কোন ফেরেশতা আইসা এই জায়গায় সেজদা দিছে, গন্ধটা এখনো রয়ে গেছে। ঠিক কি না? আর গায়ে দিয়ে আপনার যে জামা কাপড় দেখবেন যে এইখানে ছিদ্র। কি ব্যাপার আপনার এইখানে ছিদ্র? গায়ে বললো না, ধরুন জামা কাপড় দেখবেন যে এই যে একটা বিড়িখো, রাস্তা বিড়িখো আসলে নাই। আবার বিজ্ঞান কি বলে, সায়েন্স বলছে, আপনি দেখেন কেউ যদি বলে যে আপনার এইটার ভিতরে বিষ, সে কি এটা খাবে? বলেন খাবেনি? বাদি খাবেনি? বিষ খাবেনি? খাবে। কারণ জানে কি এটার ভিতরে কি বিষ। কিন্তু দেখেন এই ধূমপান যারা করছে ওদের গায়ে কি লেখা থাকে? ধূমপান বিষপান, স্বাস্থ্যের জন্য বাজে ক্ষতিকর, প্যাকেটের মধ্যে থাক আর তা একটু টানি না। ঠিক না? ধূমপান বিষপান হোক, আগে একটু আমার দাও, আমি একটু টানি, তারপরে যা আছে কপালে আল্লাহ ভরসা। আল্লাহু আকবার। মসজিদে ঢুকতেছে, হুজুর আপনি তো মাশাআল্লাহ, আমি তো সারা জীবন ধূমপান করলাম, তা ধূমপানের কোনো দোয়া আছে নাকি? কিসের লোক আছে নামাজও পড়ে আবার ধূমপান করে। মজ কাশরিতে হজের দামে হজে ঢুকতেছে, যাওয়ার আগে চিন্তা করে হোটেলে দিলে টান দিয়ে দেয়, পারি আর না পারি আসলে নাই। আবার অনেকে আপনার হজে যায় ঠিকই, কিন্তু আবার 5 স্টার হোটেলের মধ্যে এরকম ধূমপান করে। আল্লাহ মাফ করুক বলেন আমি। শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর একটি এটা হচ্ছে ধূমপান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বললেন, খুব অসুস্থ ছিলেন, বললেন আমি যদি মারা যেতাম খুব ভালো হতো। আল্লাহ রাসূল বললেন মৃত্যু কামনা করবেন না, মৃত্যু কামনা করবেন না। আল্লাহ যদি আপনাকে হায়াত দেয় আপনি দুটি জিনিস পাবেন, একটা হচ্ছে আল মাগফিরা, ক্ষমা। আল্লাহ চায় তো আপনি হায়াত পেলে ক্ষমার সময়ও পাবেন। সুবহানাল্লাহ। এই যে ফাঁসির মঞ্চে যখন ফাঁসি দেওয়া হয়, রুমালটা, সেই রুমালের দিকে তাকানোর সুযোগ নাই, রুমালটা এরকম পড়বে তার ফাঁসি হয়ে যায়। ঠিক তেমনি করে সময় পাওয়া যায় না। একটা রুমাল পড়ে যদি একজন মানুষের দুনিয়া থেকে চলে যায়, কাজেই সে যদি জানতো যে আর একটু বাঁচবে, এটা বড় ধরনের আশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক তেমনি করে তোমরা বাঁচার আশা করো, দুইটা জিনিস পাবে। একটা হচ্ছে বেশি বেশি করে তওবা করার সময় পাবে, কারণ তওবা করার মালিক কে? তওবা গুনাহ মাফ করার মালিক কে? আর একটা হচ্ছে গুনাহ ছেড়ে দিয়ে ভালো হওয়ার সুযোগ করে দিবেন কে? আল্লাহ। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি জীবনে যা পাপ করেছো
একটু বাঁচার আশা করো, এই বিড়ি ধূমপান ছেড়ে দিয়ে বাঁচার আশা করো। আশা করা যায় আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বিজ্ঞান বলছে ধূমপান যারা করছে, ধূমপানের কারণে তার মুখে ক্যান্সার হয়ে যায়, আছে না নাই? বলেন এরকম আছে না নাই? তারপরে তার মুখে ঘা হয়ে যায়, তারপরে এই ধূমপানের কারণে তার সেক্সুয়াল লাইফ, তার যৌন শক্তি নষ্ট হয়ে যায়। এই যে আমরা মিশরে দেখেছি নীল নদের পাড়ে আপনার রাতের বেলা তারা ঘুমায় না, বরং কাহওয়া এবং এইরকম ধূমপান করে, যার কারণে দেখা যায় যে মিশরের মানুষগুলো স্বাস্থ্য টিকে আছে কিন্তু তারা দুর্বল, স্ত্রীদের সাথে তারা পারে না। সেই জন্য আমাদের উচিত হবে ধূমপান ছেড়ে দেওয়া ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর হক আদায়ের প্রথম শর্ত হচ্ছে যারা ধূমপান করে ধূমপান ছাড়া লাগে। কি রাজি আছেন তো? যারা বিড়ি খায় তারা আর তার হুজুর দেন হাত, আমি আর উঠাবো না। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাচ্চাও হাত উঠাইছে, বাচ্চা তুমি ধূমপান, আমি বড় হলে খাবো না ইনশাআল্লাহ। তাহলে এটা কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য? মহিলারা ধূমপান করে কি না? করে। আপনার বিজ্ঞানসম্মত কথা হচ্ছে কোন অবস্থাতে ধূমপান বা এই জাতীয় তামাক জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না। হুজুর ধূমপান তো করি না, তবে জটটা কিন্তু আমি ছাড়তে পারবো না। কি আছে না? আচ্ছা আমারও বলেন তো, একটা হচ্ছে আপনার এই আটা সেদ্ধ করে খাওয়া, আর একটা হলো কাঁচা আটা খাওয়া। ঠিক এইরকম আপনি ধূমপান করছেন তার মানে সিদ্ধ আটা, আর তামাক খাচ্ছেন তার মানে কি কাঁচা আটা খাচ্ছেন। ওইটা চেয়ে এইটা বেশি ক্ষতিকর, কি বলেন? ঠিক কিনা? আছে না? সেজন্য এটাও খাওয়াটা যেরকম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিও না, এই আয়াতের ব্যাখ্যায় এটাও এসেছে যে এই জর্দা বা এই জাতীয় মদ, তারপরে গাঁজা, হিরোইন, বাবা যা আছে সব কিছু হারাম কে করে দিয়েছে? সমস্ত আইনমার একমত। আমি ব্রুনাইতে গিয়েছি, সেখানে লেখা আছে এবং সাথে সাথে তাদেরকে জরিমানা করা হয়। প্রত্যেকটা আপনার রেস্টুরেন্টে লেখা আছে, গাড়িতে লেখা আছে, সব জায়গায়। এবং ব্রুনাই মাশাআল্লাহ ইসলামী রাষ্ট্র একটি, সেখানে সাথে সাথে আপনাকে এর গারামা জরিমানা আদায় করা হয়। এরপরে মালয়েশিয়াতে যাবেন, অনেক দেশেই আপনার এই ধূমপান হারাম, আর তাদখিন হারামান শারঈয়ান, একেবারে সিল মারা। ইউসুফ আল কারদাবি, আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম একটি, খুব ভালোবাসতেন আমাকে। সেই মিশরের তাহরির স্কয়ারে তিনি এসেছিলেন। তো ইউসুফ আল কারদাবি সহ পৃথিবীর বড় বড় যারা আইম্মা, আবু ইসাক আল হুয়াইনি, সবাই একমত ধূমপান করা যাবে। কাছেই দেখুন, আপনি ধূমপান করবেন, মারা তো যাওয়া লাগবে নাকি? মরবেন না? মরতে হলে প্রথম যে সম্পর্ক, আপনার মুখ থেকে এই দুর্গন্ধ আসবে না সুগন্ধ আসবে? দুর্গন্ধ আসবে না? এখন ফেরেশতারা আইসা যদি চিন্তা করে যে আরে এই যে আল্লাহর কোন মুসলমান, এ নিজেরা দাবি করে মুসলমান, অথচ তার ধূমপান মানে মুখ দিয়া খারাপ গন্ধ আসতেছে, ফেরেশতাও তো একটু মন খারাপ করবে। আল্লাহর ধারে তো যাবেন পরে নাকি? ঠিক কিনা? সেই জন্য মৃত্যুর ভয় যাদের আছে, আল্লাহর হক যারা আদায় করতে চান, আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চান, সর্বপ্রথম আমল হচ্ছে জবানে আর কোনদিন ধূমপান বা জবানে এই বিড়ি সিগারেট আর উঠানো যাবে, আর উঠাবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, এটা এই জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আপনাকে যে ক্ষমা করবেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। হক দুইটা, হকুল্লাহ, হকুল ইবাদ। ও আমার ভাইরা, সূরা কাফের মধ্যে চলে যাও,
আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহর দিদার লাভ করতে চাও, আমাদের স্রষ্টা, আমাদের হায়াতের মালিক, মওতের মালিক কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার। পারেন না আপনারা? বলেন সবাই, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখ পাখালির গান সে যে তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আল্লাহ আমার রব, এই রবি আমার। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ তোমরা লাভ করতে চাও, সূরা কাফের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে বলে দিয়েছেন, বান্দারে আমার, অনেক তাহাজ্জুদের নামাজ পড়ো, অনেক ভালো ভালো আমল তুমি করো, গরিবের পয়সা দাও, স্ত্রীকে সাহায্য করো, স্বামীর খেদমত করো, সংসারের জন্য পরিশ্রম করো, কষ্ট করো। এই শীতের নামাজ, তারপরও তুমি এই শীতের দিন, শীতের রাত, তারপরও তোমার তাহাজ্জুদের নামাজ মিট যায় না, ফরজ নামাজ কামাই যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। বান্দারে, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ তুমি লাভ করতে চাও, এই আকাশের নিচে, জমিনের উপরে, পৃথিবীতে, সপ্ত আসমানে, সপ্ত জমিন, জান্নাত এবং জাহান্নাম, এগুলো যদি সব এক জায়গা করা হয়, আর আল্লাহর দিদারকে যদি সামনে রাখা হয়, আল্লাহর দিদার সবচেয়ে উত্তম। আল্লাহ সাক্ষাৎ এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে হলে আল্লাহ পাক বলেছেন দুইটা কাজ করা লাগবে। কয়টা? আল্লাহর হক কিন্তু আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহর হক বললেন, বান্দারে আমার হক হচ্ছে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, তার সাথে কাউকে শরীক করবে। কিন্তু মুশরিক আছে না নাই সমাজে? আর আসতে বলেন, মুশরিক আছে না নাই? নামে মুসলমান আর কাজে হলো মুশরিক, আছে না নাই? এই যে কিছু মুশরিক দেখলাম ঢাকা শহরে, এরা হচ্ছে পাঁচ চাটা গোলাম সরকারের কথা বলেন, ঠিক কিনা? শিরকের বিরুদ্ধে এদের কোনো আওয়াজ নাই, বিদআতের ব্যাপারে কোনো কথা নাই, বরং তারা হুজুর হুজুর করে, আছে না নাই? যত পারা যায় সাদানিয়ার গোলামি করবে, অথচ নিজেকে দাবি করবে মুসলমান। এটা তো মুসলমান নয়, এটা হচ্ছে টাটকা মুনাফিক মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
দুটি আমল করবে। এক নম্বর আমল হলো একমাত্র আল্লাহর ইবাদত করবে। সময় পেয়েছো একটু নামাজ পড়ে নাও, কারণ হলো তোমার যা লাগবে দেওয়ার মালিক কে? আর আসতে বলেন কে? সংসারে অভাব লেগেছে দূর করার মালিক কে? বিপদ মুসিবত পড়েছে উদ্ধার করার মালিক। নামাজের মধ্যে তাই তো বলি ইয়্যাকা না'বুদু ওয়া পারেন না সবাই? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। সূরা ফাতিহা দেখেন, এই জায়গায় আল্লাহর হক বান্দার হক বলে দিলেন কে? আল্লাহ কিন্তু বলেন নাই। আল্লাহ বললেন প্রথম থেকে 3 আয়াত পুরোটাই বললেন তাওহীদ, উলুহিয়্যাত আর রুবুবিয়তের কথা। কে বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আর রহমানির রহিম, তিনি দয়াময়, তিনি দয়ালু। তারপরে মালিকি, কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। তার মানে প্রথম হকটা হলো কার? আল্লাহ। দ্বিতীয় যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি কার? আর সাহায্য চাই কার কাছে? এই জন্য বলি ভাইরা আমার, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের জন্য 2টি কাজ দরকার। এক নম্বর হলো জীবনে কোনদিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব, কারো গোলামি করব, কোন কিছুর সামনে নিজেকে বিলীন করে না দিই, একমাত্র সিজদায় লুটিয়ে যাব। কারণ আমার জীবনে যা দরকার সব দেওয়ার মালিক কে? ওই আল্লাহ পাক বলেছেন শিরক করবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে সফরে রওনা হয়েছেন। নবীজি সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি তো বলো মাল হকুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর উপরে বান্দার হক কি, আর বান্দার উপরে আল্লাহর হক কি? আল্লাহর নবীর সাহাবী বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। ওগো নবী, আপনি এবং আল্লাহ এ ব্যাপারে বেশি ভালো জানেন। নবীজি বললেন, যে ব্যক্তি বান্দার হক হচ্ছে উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, একমাত্র আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। এই হকটা যারা আদায় করতে পারবে, আল্লাহ নবী বলেছেন আল্লাহর হক হলো ওই বান্দাকে কিয়ামতের দিন জান্নাতে পাঠিয়ে দেওয়া। তাহলে বান্দার হক হচ্ছে ইবাদত করবে কার? আর আল্লাহর হক হচ্ছে তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন। বুনিয়াল ইসলামু খামসা, এই ইসলামের মধ্যে 5টি পিলার দিয়ে দিলেন। 5 পিলার অফ ইসলাম। ইসলামের মধ্যে 5টি খুঁটি দিয়ে দিলেন। বেশি আমল করার দরকার নাই, 5টা জিনিস আমল করবে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। এর মধ্যে যদি পয়সা কম থাকে তাহলে আপনার আরো সহজ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। পয়সা কম থাকলে আপনি অর্ধেক 50 মার্কে আপনি পাস। সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাইরা আমার, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফামান কানা ইয়ারজু লিকা
ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। 2 নম্বর হচ্ছে আমল সালেহ করা, নেক আমল করবে। এই নেক আমল হচ্ছে যদি নামাজ পড়ো সওয়াব দিবেন কে? আল্লাহ। যদি রোজা রাখো সওয়াব দিবেন কে? আল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে যদি একটা তিল পরিমাণ ভালো আমল করো তাও তোমার আমলনামায় উঠে যাবে। রাস্তায় আসো সালাম দাও, সওয়াব দিবেন কে? আল্লাহ। আল্লাহ। যে অবস্থায় আসো আমলে সালেহ নেক আমল করো, ভালো আমল করো। মানুষের সাথে কথা বলবে, রাসূল বললেন সাদাকা, একটু হেসে কথা বলো, সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। সেই জন্য মানুষের মুসলিম যে মুসলিম তার গোটা লাইফটাই হচ্ছে আমলে সালেহ নেক আমল দিয়ে ভরা। সুবহানাল্লাহ। একজন মেয়ে লোক সারাদিন যত কাজ করবে, সে হতে পারে অসুস্থ থাকতে পারে, নাপাক থাকতে পারে, কিন্তু যত ভালো কাজ করবে সওয়াব দিবেন কে? আল্লাহ। অসুস্থ অবস্থায় কোরআন ধরতে পারছে না কিন্তু জবানে জিকির করছে, সওয়াব দিচ্ছেন কে? আল্লাহ। ভালো ভালো রান্না করে স্বামীর খেদমত করছে, সওয়াব দিচ্ছেন কে? আল্লাহ। তারপরে আপনার সংসার পরিপাটি রাখছে, সংসার গুছিয়ে রাখছে, সওয়াব দিবে। সেই জন্য মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন, যে ব্যক্তি ভালো আমল করবে সে পুরুষ হোক আর নারী হোক সেই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। ওগো আমার বাবাদিরা, সেই জন্য আমল করে যেতে হবে। যদি আমলটা ভালো হয়ে যায় তাহলেই আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা যাবে। যদি আমল খারাপ হয় তাহলে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না। এরপরে আল্লাহর হক হচ্ছে আপনার নেক আমল যত বাড়ানো যায় জবানটাকে চালু রাখা। আপনি রাসূল বললেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরু লিয়াউম ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। দৈনিক আমি অন্তত 70 বারের বেশি তওবা করি। ওগো আমার উম্মতরা, তোমরা বেশি বেশি তওবা করো। এজন্য আপনি সময় পেয়েছেন, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আপনার জনগণের সাথে তওবা করা লাগবে না, অন্তরে অন্তরে তওবা করবেন, maaf করবেন। আল্লাহ। ইসলামের হকই হচ্ছে আপনার অন্তরকে পরিশুদ্ধ করা, তাসকিয়াতুন নফস, ইসলাম প্রতিষ্ঠা করা। ইসলামের কানুন ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করাই হচ্ছে ইসলামের হক। যদি আপনি পালন করতে পারেন তাহলেই আপনি মুসলিম। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতেন, এত মহব্বত করতেন, আর নবীকে এত বেশি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মুখলিস বান্দা, গানি বলা হয়েছে। ইসলামের ধনীদের মধ্যে অন্যতম ধনী হচ্ছেন এই উসমান। এই উসমানের হকটা চিন্তা করেন। হযরত উসমান কিভাবে আল্লাহর হক আদায় করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে পাশে ঘুরঘুর করছে। জামাইয়ার কি শ্বশুর, জামাই আছেন কারা মাহফিলে? দিয়ে হাত তোলেন। জামাই, জামাই নাই নাকি? আরে সবাই হাত তোলেন না, সবাই তো জামাই। মাশাআল্লাহ। শ্বশুর হইছেন কারা? একটু হাত তোলেন তো। শ্বশুর আনারা বুঝি শ্বশুর নেই নাকি? শ্বশুর কারা? শ্বশুর মেয়ে বিয়ে দিয়েছেন, আছে? আছে না? আমাদের দেশে জামাই শ্বশুরে দেখলে 3 মাইল দূরে থাকে, ঠিক কিনা? আছে না এরকম? যেই শুনছে শ্বশুর আপনার, ওরে আল্লাহ, অন্য জগতের কিছু কে দিক দিয়ে পালায়।
ঠিক কিনা? আবার শাশুড়ি যদি থাকে, আম্মা খুব ক্ষুধা লাগছে, কি বলেন, এরকম না? ঠিক নাকি না? আমি ভুল বললাম? কক্সবাজারে নাকি এর উল্টা নাকি? শ্বশুর দেখলে, আর শ্বশুর রে আপনাদের দেশে কি ডাকে? শ্বশুর। আব্বা কয় না বুঝি নাকি? হ্যাঁ, কি বলে? বাবা বলে। মামা। শ্বশুরে বলে কি? মামা। মাশাআল্লাহ, এটা আমি আগে জানতাম। কক্সবাজার অন্তত মিশর থেকে আসার পরে প্রতি বছরই কক্সবাজারে আসি, অন্তত 20-25 বার আসা হয়, কিন্তু শ্বশুরে যে মামা ডাকে, মামা তো মামা ডাকে। আপনার ঢাকা কিংবা ওই দক্ষিণ অঞ্চল মামা ডাকে হলো আপনার এই মায়ের যে ভাই তাকে ডাকে মামা। কক্সবাজারে মাশাআল্লাহ মামা ডাকে হলো শ্বশুরকে। খারাপ না, খুব ভালো যেহেতু। তবে সম্পর্কটা যদি ওই মামার ভাগ্নের মতো হয় তাহলেই হয়ে যায়, কিন্তু আছে নাই। তো দেখেন জামাই এবং শ্বশুরের সম্পর্কটা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, হযরত ওসমান খুব ঘুরতেছে, মাঝে মধ্যে আবু বকরের কাছে যায়, আবার একবার ওমরের কাছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে ওসমান হয়তো কিছু বলতে চায়। তা রাসূলই বললেন যে ওসমান তুমি কি কিছু বলবে? বলে রাসূলুল্লাহ বলতে তো চাই কিন্তু সাহস তো পাই না। কয় কি বলো? কয় আপনি তো আমার বাড়িতে কখনো যান নাই, আপনার মেয়ে বিয়ে দেওয়ার পরে যদি একটু আমার বাড়িতে আসতেন আমার অন্তরটা ভরে যেত। আহা, দেখুন জামাই এবং শ্বশুরের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালকেই তোমার বাড়ি আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জামাই বাড়ি যাবেন, তিনি কিছু খুরমা খেজুর সঙ্গে নিয়ে, আর জামাই বাড়ি যাচ্ছেন সাথে কিছু সাহাবী নিয়েও তিনি রওনা হলেন। এখন রওনা হওয়ার পরে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে চলে আসলেন, তখন সব সাহাবীরা সামনে, রাসূলের সামনে পিছনে পিছনে হাঁটতেছে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল হাঁটতেছেন তার পিছনে পিছনে কয় পা দিয়ে বাড়ি ঢুকতেছেন তাই বলতেছেন। তখন সাহাবীরা বললেন, আবু বকর বললেন, ওমর বললেন, উসমান কি ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে ঢুকছে, আমরা সবাই তার পিছনে পিছনে হাঁটছি, আর তুমি তার পা গুনতেছো, কারণটা কি? হযরত ওসমান বলেছেন, ও আল্লাহর নবী সাহাবীরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সারা ইসলাম, ইসলামের প্রবর্তন, ইসলাম যাকে দিয়ে আমরা শিখেছি, আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে দুনিয়ায় ইসলাম দিয়েছেন, তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর সাহাবীরা, এই নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী, তোমাদের সকলের কাছে তিনি শ্রেষ্ঠ নবী, আমার কাছেও শ্রেষ্ঠ নবী। তবে আজকে আমার বাড়িতে এসেছেন শুধু শ্রেষ্ঠ নবী হিসেবে নয়, আমার শ্বশুর হিসেবে। আমার বাড়িতে আমার শ্বশুর আসবেন একজন নয়, দুইজন মেয়ের যিনি আমাকে আমার কাছে দিয়েছেন। আজকে বিশ্ব নবী আমার বাড়িতে ঢুকবেন, এতে আসমান জমিন শুধু খুশি হয় নাই, আমার বাড়ির গাছপালা শুধু খুশি হয় নাই, ধুলিকণা, প্রতিটি বালুকণা যেন আজকে ফুলের শুভেচ্ছা জানাই। আজকে যেন সবাই আন্দোলিত। আজকে আমার এত বেশি ভালো লেগেছে, এই জন্য আমি পা গুনতেছি। আল্লাহ নবী যতগুলো পা দিয়ে আমার বাড়িতে ঢুকবেন,
আমি ততগুলা উট আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে দেব। জামাই এবং শ্বশুর সম্পর্ক দিয়েছেন কে? হযরত উসমান। এই সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন, পিছন দিক থেকে তার ঘাড়ের উপরে ছুরি বসায় দেওয়া হলো, তাকে আঘাত করা হলো। তার কারণ হলো উসমান কারো সাথে আঘাত করতেন, একমাত্র আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর উপর ভরসা করতেন, আল্লাহ ছাড়া বাতিলের কাছে মাথা নত করতেন না। এই সমাজেও এইরকম আলেম আছে না নাই? ও মুসলমান, কথা বলো, আছে না নাই? হাজার হাজার আলেম আছে, জীবন দিয়ে দিবে, জালিমের কাছে আঘাত করবে না, ঠিক না? ফাঁসির মঞ্চে যাবে, জালিমের কাছে আঘাত করবে। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর ধরে কারাগারে থাকবে, তবু জালিমের কাছে মাথা নত করবে না, ঠিক না? আজকে কোরআনের পাখি, কোরআনের পাখি 1-2 বছর নয়, 10টা বছর পেরিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তাকে নিয়ে এখন আবার নতুন ষড়যন্ত্র শুরু করেছে। উলাইকা কাল আনাম, শামীম আফজাল ইসলামিক ফাউন্ডেশন কলঙ্কিত জিডি, কথা বলেন ঠিক কিনা? এই কলঙ্কিত শামীম আফজাল, আল্লাহ তার উপরে গজব নাজিল করুক, জোরে বলো আমিন। এই শামীম আফজাল তার সন্তান আত্মহত্যা করেছে, তার থেকে শিক্ষা নেয় নাই, বরং বাংলাদেশের আলেমদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই যে কোরআন, এই যে কোরআন ছাপানোর জন্য বিদেশ থেকে টাকা দিয়েছে, হাজার হাজার কোটি টাকা, কোরআন ছাপানোর টাকা আত্মসাৎ করেছে, কথা বলে ঠিক কিনা? শেষ পর্যন্ত সব ফিরিয়েও দিতে পারে। এই মানুষ নামের পশু, সে এই যাকাতের একটা ফান্ড, এই একটা মিথ্যা মামলা দিয়ে তাকে কোরআনের পাখিকে ফাঁসিয়ে গিয়েছে। আল্লাহর গজব নাজিল হবে মুসলমান, ঠিক কিনা? যিনি সারা জীবন যাকাত দিয়েছেন, পয়সা দিয়েছেন, আজকে সেই মানুষের উপরে অপবাদ দেওয়া হচ্ছে। জীবন বিলিয়ে দেওয়া হবে, তবু আপোষ করা হবে। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের ওই আয়াতের উপরে, উসমান রাদিয়াল্লাহু তাআলা জীবনের প্রথম রক্ত ফোঁটা জমিনের উপরে না পড়ে এই কোরআনের উপরে পক্ত ওই রক্ত ফোঁটা পড়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। ও উসমান, তোমার জন্য এই আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ, তাকবীর, ইল্লাহ তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, জাবরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, লিল্লাহ তাকবীর। দেখে না কেউ, চার্জ নষ্ট করতেছে। উস্তাদ, আমাদের সকলের উস্তাদ চলে এসেছে বলে আলহামদুলিল্লাহ। উস্তাদ যেখানে আছে সেখানে আসলে আমার আলোচনা শোভা পায় না। উস্তাদ যেহেতু বলেছেন, আমি একেবারেই শেষ পর্যায়ে যেটুকু এসেছিলাম, আজকে আমি আগেই বলেছি যে তিনি একজন আলোকিত মুফাসসির। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
এই বাংলাদেশের জন্য মহান আল্লাহর একটি সেরা দান, যেমন ইলমের তেমন আমলের। ভাইরা আমার, আজকে উস্তাদকে দেখে অনেক কিছু জীবনে শেখার চেষ্টা করি। উস্তাদকে এমন কোন রাত দেখি নাই যেই রাতে তিনি এশার নামাজে তিনি বিতরের নামাজ পড়েছেন। বিতরের নামাজটা এশার নামাজের অংশ নয়। বিতরের নামাজ হচ্ছে ঘুমানোর আগের অংশ। উস্তাদ এমন একজন মানুষ, তার সামনে বলছে আল্লাহ মাফ করুক, তার কারণ হচ্ছে জিক্রিয়াত, আমরা চলে যাব এগুলো থাকবে। এশার নামাজ পড়ে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে তিনি বিতরের নামাজ পড়েন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এমন কোনোদিন দেখি নাই যে এই সোমবার আর বৃহস্পতিবার তিনি খাবার খেয়েছেন। আল্লাহু আকবার। এমনই একজন মানুষ, এমনই একজন দ্বীনের মহান কারিগর, আলেম গড়ার কারিগর হচ্ছেন ফাদিলাতুশ শেখ আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমন ইলম দিয়েছেন, আমলেরও জন্য, আমলে সালেহ যে বিষয় নিয়ে আলাপ করছিলাম, উত্তম আমলের তৌফিক দিয়েছেন। গাড়িতে উঠবেন দোয়া আর দোয়া, প্লেনে উঠবেন সারা প্লেন শুধু দোয়া আর দোয়া, সর্ব অবস্থায়। কারণ যকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, বসা দাঁড়ানো সর্ব অবস্থায় জিকির হবে কার? আরো আসতে বলেন, জিকির হবে কার?